আমরা দুটা শুকরিয়া দোয়া পড়ব। রাসূল পড়তেন সাল্লাল্লাহু, একটা পড়বেন, একটা সওয়াব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ নাই? রাসূল এটা দৈনিক 8 বার পড়তেন। কয়বার? 8 বার। মা জুয়াইরিয়া থেকে হাদিসটা এসেছে, মুসলিম শরীফের বর্ণনা। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি ওয়াজিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। একজন সাধারণ সাহাবী পড়েছেন একটা দোয়া। ফেরেশতা বলছে, আল্লাহ আমরা কি লিখবো এটার সওয়াব? ফেরেশতার কলম বন্ধ। আল্লাহ বলছেন, উকতুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন। দাইমা সারবান সাইজ, আমার গোলাম যেভাবে দোয়াটা পড়েছে ওইভাবে লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দোয়াটার অর্থ হলো, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড়। আল্লাহর ক্ষমতা কদ্দূর বলেন? অনেক কদ্দূর। 5 মিনিটে একটা দলকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করে দিলেন। আপনাদের এই এলাকায় ছিল আইনমন্ত্রী, কি নাম এটার? হ্যাঁ, এখন কোথায়? এই হলো আল্লাহর ক্ষমতা। নগরকে সাগর করেন, সাগরকে নগর করেন, মুহূর্তের মধ্যে পৃথিবী চেঞ্জ করে ফেলতে পারেন। সুবহানাল্লাহ। সাহাবী আবার দোয়া করলেন, আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসাও তত। আল্লাহর সাম্রাজ্যের কোনো সীমানা নেই। আল্লাহ বললেন, লিখে রাখো, আমি নিজ হাতে এটার পুরস্কার বান্দাকে দিয়ে দেব। আমলের নাম হলো ইসলাম। আমলের নাম কি? জান্নাতে যেতে চান তো? কয়টি কাজ বলেন তো? জান্নাতের কাজ কয়টি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, জান্নাতের মেহমানদারি আল্লাহ তাদেরকে দান করে দিবে। ঈমান আর আমলে সালেহ, লেবার, পরিশ্রম করতে হবে। আজকে কি পরিশ্রম করেছেন জানি না। আজকে কি বার? এই দিন রাসূল কি করতেন? হ্যাঁ, দেখি কয়জন রোজা রাখছেন, হাত তোলেন দেখি। রাখছেন নি? আরে একজন আল্লাহর ওলি পাওয়া গেল। হ্যাঁ, এই রোজা তো রাসূল ভাঙতেন না। আল্লাহ খুব চমৎকার কথা বলেন। আল্লাহর চেয়ে সুন্দর কথা বলার আর কেউ নাই। আল্লাহ বলছেন, ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযীনা ইয়াতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। আল্লাহ বলছেন, রোজা তোমরা ভাঙতে পারবা যদি মুসাফির হও, যদি অসুস্থ হও, ফিদিয়াও দিতে পারবা। সব কিছু বলে শেষে বললেন, আনতা সুমু খায়রুল লাকুম, কিন্তু রোজা রাখাটাই ভালো। রোজা রাখাটাই ভালো। তা আপনারা রাখলেন না কেন? আমি একটু কায়েমপুরের শুকরিয়া আদায় করি। জায়গার নামই তো কায়েমপুর। যারে ধরে এটারে মাটির তলের থেকে উঠে আনতে হবে। এরা এ কাইয়ুম। আল্লাহর নাম কি? কাইয়ুম। কায়েম নামে যে লোকগুলো দেখবেন, এগুলো আড়া, এগুলো কারো পিছনে লাগলে ওরে আর ছাড়ে না। এরা যেখানে যায় সেখানে লেগেই থাকে। আমার ছোট ভগ্নিপতি, ওর নাম কাইয়ুম, আব্দুল কাইয়ুম। ইস্ট লন্ডনে আজকে 35 বছর সে ইমাম। অথচ পুরা কমিউনিটির অধিকাংশ হলো সিলেটের ভাইয়েরা। নন সিলেটি একজন ইমাম এতদিন সেখানে থাকে, এটা অকল্পনীয়। তা আমি বলছি, আব্দুল কাইয়ুম তোমারে সরাইতে পারবে না, তুমি হইলে আড়া। কাইয়ুম, তুমি লেগে থাকবা। কোরআন শরীফে আল্লাহ কাইয়ুম নামটি 3 বার উল্লেখ করেছেন। কয়বার? 3 বার। রাসূল বলেছেন, এই কাইয়ুম নাম উল্লেখ করে যারা দোয়া করে তাদের সব দোয়াগুলো কবুল করে নেন কে? আল্লাহ। রাসূল দোয়া করতেন, পড়েন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। হে চিরস্থায়ী চিরঞ্জীব, আপনার এই 2 নামের বরকতে আপনার কাছে সাহায্য চাচ্ছি। আমাকে আপনি সব রকমের সাহায্য করেন, একটা সেকেন্ডের জন্য আমার কাছে আমাকে ছেড়ে দিয়েন না। আমার সব জীবনের জিনিসগুলো আপনি পরিবর্তন করে দেন। দোয়ার নাম হলো ইবাদত। দোয়ার নাম কি?
ইবাদত। কাইয়্যিমপুরের সব মানুষকে আল্লাহ কবুল করুক। বাইতুল আমান জামে মসজিদ। কিন্তু আপনাদের দেখেন নামগুলো ইসলামিক ভিতরের, কিন্তু জেলার নাম হলো ব্রাহ্মণ। থানার নাম নবীনগর, জেলার নাম কি? তো ব্রাহ্মণের পেটে কি নবী থাকে নাকি? আমি বহু আগে আল্লামা সাইদি রাহমাহুল্লাহ ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রোগ্রামে, আমি বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার নাম চেঞ্জ করে রসুল বাড়িয়া দিয়ে দাও। রসুলের আন্ডারে নবী থাকতে পারে। সব রসুলরাই নবী, কিন্তু সব নবীরা রাসূল না। এটা আপনারা যারা ইসলাম পড়েন আপনারা জানবেন। আপনাদের ভবিষ্যতে নামগুলো চেঞ্জ হবে ইনশাআল্লাহ। কসবা অর্থ কি? কসবা এলাকা, এলাকা। কাসবু ছোট্ট শহর, ছোট্ট নগরী, এটা আরবি শব্দ। কিন্তু কবরবাসীদের মাগফিরাত ও বর্তমানের হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। রোজা রাখবেন তো আগামী বৃহস্পতিবার? দেখি কে কে রাখবেন, দেখি হাত তুলেন দেখি। হ্যাঁ, হাতের অবস্থা খারাপ। একবার অন্তত রেখে যান, রাসূলকে বলতে পারবেন রাসূলুল্লাহ আপনি সারা জীবন রোজা রেখেছেন, সোম আর বৃহস্পতি, আমি একবার হলো রেখে এসেছি। পারবেন তো? রোজা রাখলে কি হয় বলেন? রোজা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, রাসূল বলেছেন আকাশ জমিনের মধ্যে যত দূরত্ব, জাহান্নামে এত দূরে সরে যায়। রোজা যারা রাখে তাদের পুরস্কার কে দিবেন? আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন। এটাই তো না প্রোগ্রাম? আমার এখানে আজকে গতকালকে প্রথম দিন এসেছেন না? প্রথম দিন আবু যর গিফারি, ও থাকে আমার চুয়াডাঙ্গার প্রোগ্রামগুলোতে, ভালো বলে, আশা করি সুন্দর বলেছে। যা বলেছে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। ডক্টর সাইফুল ইসলাম জিহাদি, এই জেহাদি মেহাদি এগুলো লাগাবে না। এত বড় সাহাবিরা ছিলেন, একজনও জেহাদি ছিল না। করতে আছে আমাদের দেশে এত জেহাদি, জেহাদি যুক্তিবাদী, এগুলো সুন্নাহ সম্মত না। যেগুলো সুন্নাহ সম্মত না সেগুলো লাগাবা না। এলাকার নাম হিসেবে হতে পারে। আমার এখানে আজকে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন প্রধান অতিথি মাওলানা গোলাম খবির সাঈদী। সারোয়ারকে খুব মিস করছি। তার ইন্তেকালের পরে গত রাতেই আমি তার ওখানে ছিলাম। এমন কোন রাত যায়নি যে রাতেও আমার পাশে থাকতো না। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ গোলাম হক্কানির কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। তার স্ত্রীর কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও। আমিন আমিন। খবিরের আম্মা না হলে গোলাম হক্কানি এত দূর আসতে পারতেন না। অসম্ভব রকমের মেধা সম্পন্ন এক নারী ছিলেন তিনি। যেমন রাসূলের উত্থানের জন্য মা খাদিজার অবদান কোনোদিন কেউ অস্বীকার করতে পারবে না। রাসূল নিজেও বলতেন, খাদিজা তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। তুমি আমাকে যা দিয়েছো খাদিজা, তোমার ঋণ আমার পক্ষে শোধ করা সম্ভব না। মা খাদিজার কথা যখনই বলতেন দর দর করে কাঁদতে থাকতেন। মা এসে বলতেন, আমি এত ঈর্ষা কাউকে করতাম না যতটা করতাম খাদিজাকে। একটা ছাগল জবাই করলেও রাসূল ছাগলের গোস্ত নিয়ে গ্রামে গ্রামে হাঁটতেন, খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় কিনা, খাদিজার কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় কিনা। রাতের অন্ধকারে যখন হাত তুলতেন খাদিজার নাম ধরে কাঁদতে থাকতেন রাহমাতুল লিল আলামিন। বলতেন, আল্লাহ কিয়ামতের কঠিন সময় যখন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন খবিরের আম্মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, মা খাদিজার সাথে সংযোগ করে দাও। এখানে কথা বলেছে তৌহিদুল ইসলাম, অত সুন্দর বলে। তৌহিদ আছে না? তৌহিদ, হ্যাঁ তৌহিদ কথা বলেছে মাওলানা ওলিউল্লাহ গাফফারি, মাওলানা জহিরুল ইসলাম জাবেরি। ওলিউল্লাহ গাফফারি কে? মাশাআল্লাহ, ওলিউল্লাহ এত বুড়া হয়েছে, এখন তো দাদা খাওয়া ছাড়া উপায় নেই। হ্যাঁ, বেশি ভালো ভালো খাইবা, ফল খাইবা, তাহলে তাজা থাকবা ফলের মতো। এত বুড়া হও কেন? রাসূলের একটা বয়ান আছে, যারা বেশি আমল করে এরা তাজা থাকে। কি থাকে? তাজা থাকে, টসটস থাকে। জাবেরি কথা বলেছে, আলহামদুলিল্লাহ সুন্দর বলে। মিজানুর রহমান আতিকি তিনিও খুব সুন্দর কথা বলেন। আজকে আমার আগে হেফজুর রহমান নাইম ছেলেটা উঠছে, অনার্স পড়ছে, ভালোই অদ্দোহা সূরার উপর কথা বলেছে। যেহেতু চতুর্থ মাহফিল, সূরা নেসার উপর কথা বলা উচিত ছিল। আপনারা যেই সাল করেন ওই সালের সূরা ধরায় দিবেন হুজুরদেরকে, তাহলে সবাই একটা কনসাইজ একটা আলোচনা আপনাদেরকে উপহার দিতে পারবে। সূরা নেসাতে 10টা সামাজিক বিষয় আসছে। কয়টা? 10টা। প্রথম আসছে আজকে ছেলে মেয়েরা যেটা নিয়ে পাগল। যুবক ছেলেরা কোন জিনিসে পাগল বলেন তো? হ্যাঁ, মোবাইলে কি দেখে? জোরে কও। ছবি দেখে।
আর কি দেখে? হ্যাঁ, টিকটক। এই টিকটকের শ্রেষ্ঠ জবাব হলো সূরা নিসা। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু যুবক যুবতীদের কারবার এখানে বর্ণিত হয়েছে। একটা ছেলের সবচেয়ে ইচ্ছা থাকে কি? ভালো একটা চাকরি করবে, তারপরে কি করবে বলে? একটা ভালো মেয়ে বিয়ে করবে। এই মেয়ে দেখার জন্য যে ছেলেরা কত জায়গায় যায়, এখানে ছেলেরা যায় না, এরা ভালো। এই স্কুলের সামনে আছে না ভম, কি চালায়? মোটর সাইকেল। বাস, কোথায় হয়? দোস্ত আইসি, এখানে পাইছি, আয় পাইছি। এটা তাদের দোষ না, এটা হলো মানুষের ফিতরাত। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। আল্লাহ প্রথম কাতারে আনলেন, আমি মানুষকে উইমস, মানুষের টেম্পটেশন, ভিতরের যে শাহওয়াত, এটা যায় নারীদের দিকে। এটা না হলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না। এই আকর্ষণ যদি না থাকতো আমরা কেউ আসতে পারতাম না। আদম আলাইহিস সালামকে বানিয়ে ঘুম পাড়ায়া দিলেন। আল্লাহ চিন্তা করলেন তার একজন সঙ্গিনী দরকার। পাজরের হাট থেকে আল্লাহ তাকে সৃষ্টি করে মা হাওয়া বিশ্ব সুন্দরী পাশে বসায় রাখলেন। ঘুম থেকে চোখ খুলেই দেখে মা হাওয়া বসা। মনটা স্থির হয়ে গেল, কারণ স্ত্রী হলো স্থিরের জায়গা, সুকুন। স্ত্রী কি? সুকুন, সাকিনা। স্ত্রীকে আল্লাহ বলেছেন যেখানে পুরুষেরা স্টে করে। কিন্তু মেয়েদের টার্গেট কিন্তু এক জায়গায় থাকে না, মেয়েদের ভেরিয়েশন হয়, কিন্তু পুরুষের টার্গেট এক জায়গায় থাকে। একটা ভালো মেয়েকে আনবো, একটা সংসার পাতবো। কিন্তু মেয়েরা সেদিক থেকে সরে যায়। মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে, এই জন্য ওরা সুন্দরী হয়। পুরুষদেরকে বানানো হয়েছে তায়েফ আর মক্কার মধ্যখানের এই জায়গায়। মেয়েরা আবার সাজতে পছন্দ করে, কারণ জান্নাত সাজানো। মেয়েরা আবার নিষেধ করতে পারে না, যত দিবেন তত চাইবে। 10টা শাড়ি আছে, যদি বলেন আর লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়। অল্পে তুষ্টি অনেক মা আছেন, কিন্তু নিষেধ করে না। আল্লাহ যেন আমাদের সব মেয়েদেরকে ইসলামের জন্য কবুল করে, এই সব ছেলেদেরকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে। বাবারা, বিয়ের একটা সার্টেন এজ আছে, তার আগে যেন এই কোনো মেয়েদের পিছনে তোমার সময়টা ক্ষেপণ না করো। ইসলাম বড় বাস্তববাদী, ইসলামের চেয়ে বাস্তব প্র্যাকটিক্যাল কোন ধর্ম পৃথিবীতে নাই। তোমার যা প্রয়োজন সব ইসলাম পূরণ করবে, কিন্তু আল্লাহর সিস্টেম অনুযায়ী। কার সিস্টেম? আল্লাহর সিস্টেম আর রাসূলের তরিকা। বিয়ের শ্রেষ্ঠ বয়স 25। নারীদের শ্রেষ্ঠ বিয়ের বয়স হলো 9 বছর। 9 বছরে একটা মেয়ে বালেগা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মায়েশার সাথে আগ হয়। মুসলিম শরীফের বর্ণনা, 9 বছরে রাসূলের ঘরে যায়। কয় বছর? 9 বছর। টেক্সাস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, if 9-year girls goes to any boy, that is permissible. টেক্সাসে যদি 9 বছরের কোনো মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, এটা বৈধ, সেখানে ল। কারণ তারা এই কোয়েশন নিয়েছে রাসূলের জীবন থেকে। একটা মেয়ের সবচেয়ে দ্রুত বলুক আসে কখন? 9 বছর। নর্মালি 10-11, কিন্তু 9 বছরে বালেগা হতে পারে। সেজন্য তোমরা যখন বিয়ের টার্গেট করবা, 25 বছর যেন না ছাড়ায়। আর আগে যদি কেউ করতে পারো, কোনো নিষেধাজ্ঞা নাই। বুখারীর হাদিসে রাসূল বলছেন, তোমাদের যারা বিয়ের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে, আর যাদের সামর্থ্য নাই তারা যেন রোজা রেখে তাদের যৌবনকে হেফাজত করে। হাফেজ মোহাম্মদ লোকমান হোসেন কথা বলেছেন। আর আমাদের চেয়ারম্যান সাহেব, ওনার একটা হসপিটাল আছে, আপনারা বেশি করে যাবেন হসপিটালে। যারা হসপিটালের মালিক, এরা দোয়া করে আল্লাহ রুগী বাড়ায় দাও, কারণ রুগী না বাড়লে তো ব্যবসা বাড়বে না। ওই যে মরা জিনিস বেচে, ওই যে বিদায়ী স্টোর আছে না, এরা কি দোয়া করে কোন তো? আমি একটারে জিজ্ঞেস করলাম, এই কি দোয়া করস? হ্যাঁ, বেশি মানুষ মরুক, মরলে ওদের জিনিসপত্র বেশি বিক্রি হবে। প্রত্যেকে তার ব্যবসার জন্য চায়, কিন্তু না, মেডিকেল হলো আপনাকে ভালো রাখার একটা অ্যাসিস্ট্যান্স, একটা মাধ্যম। এই জন্য এমনি ওখানে ভিজিট করবেন। যারা রুগীকে দেখতে যায় তাদের গুনাহ মাফ করে দেন কে? রাসূল বলছেন, যখন কেউ রুগী দেখতে যায় সে জান্নাতের দিকে হাঁটে, যখন রুগীর কাছে যায় সে জান্নাতে ঢুকে, যখন রুগীর কাছে থাকতে থাকে সে জান্নাতের ফল খায়। আপনার রোগ ভালো হবে আপনি যদি রুগীর কাছে যান।
চেয়ারম্যান হিসেবে কেমন আমি জানি না, গমটম চুরি করছে নি? হ্যাঁ, ভালো নেই তো? আগামীতে চেয়ারম্যান হওয়া যায় তো? আল্লাহ কবুল করো, আল্লাহ তার উপজেলা চেয়ারম্যান বানায় দেয়। হ্যাঁ, আপনারা হলেন সবচেয়ে বড় সাক্ষী। আপনারা সাক্ষী দিবেন হাসিনা আর আনিসের বিরুদ্ধেও, ঠিক না? ঠিক। কি অপকর্ম করেছে বিগত 17 বছর, সবচেয়ে বড় সাক্ষী হলো দেশের জনগণ, সবচেয়ে বড় সাক্ষী হলো মাটি, সবচেয়ে বড় সাক্ষী হলো যিনি করেছেন তার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ কান। আল্লাহ বলবেন কি করেছো? হাসিনা বলবে আমি কিছুই করি নাই, আমি কি করেছি? আমাদের ছেলেরা কত ট্যালেন্ট। ওই যে ইউটিউবে দিছে, হাসিনাকে জিজ্ঞেস করছে, হাসিনাকে আমি কি করেছি? নিচে দিয়া নাটক একটা লাগাই দিছে, তুই কি অপরাধ করস নাই ক? আদম আলাইহিসসালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত অপরাধ সব তুই করছ, যত ছেলে মেয়ে তালাক হয়েছে তোর কারণে হয়েছে, দ্বিতীয় মহাযুদ্ধ সব তোর কারণে। নাটকের ডায়লগ একটা লাইনে লাগাই দিছে। এটা আমাদের ছেলেরা যে কত ট্যালেন্টেড, বাংলাদেশের ছেলেদের মতো এত উর্বর ব্রেন পৃথিবীর কোন ছেলে। সারা পৃথিবীতে কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কারা? কারা? কোরআনের হেফজতে গত 10 বছর সারা পৃথিবীতে ফার্স্ট কারা? এই বাংলাদেশ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার লোকদের ব্রেন আরো বেশি, টেকনিক্যাল ব্রেন। বিশ্ববিখ্যাত একজন থিঙ্কার আছেন আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে, নাম বলেন, যার জানাজা হয়েছে 4000 বার। তিনি বই লিখেছেন 4000-এর কাছাকাছি। মক্কাতে তার গায়েবানা জানাজা হয়েছে, মদিনায় হয়েছে, সৌদি আরবের কোন শহর নাই, ইউরোপের কোন শহর নাই, আমেরিকার কোন স্টেট নাই যেখানে তারা জানাজা হয় নাই। ঢাকাতে তারা জানাজা হয়েছে, তার বড় ছেলে জানাজা পড়িয়েছেন। জানাজার এক মাথা ছিল টিকাটলি পার হয়ে সায়দাবাদ বাস স্ট্যান্ড, আর এক মাথা ছিল এদিকে বাংলা মোটর পার হওয়া। এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসে কারো নাম বলেন? কি ব্রেনি! 4 ভাই, 4টা বিশ্ববিখ্যাত ব্রেন। গোলাম আজম সাহেবের ইমিডিয়েট ছোট গোলাম মুয়াজ্জম ছিলেন পৃথিবীর 8 জন ডাক্তারের একজন। পৃথিবীতে 8 জন ডাক্তারের একটা বোর্ড আছে আমেরিকাতে, ওটার একজন ছিলেন ডক্টর গোলাম মুয়াজ্জম। তার বই অক্সফোর্ড হার্ভার্ডে পাঠ্য। 3 নাম্বার ভাই ছিলেন বুয়েটের ভিসি। কোথার ভিসি? বুয়েটের ভিসি। 4 নম্বর ভাইও ছিলেন ইঞ্জিনিয়ার। এরকম রত্নগর্ভা। আর গোলাম আজম সাহেবের প্রথম সন্তান হলো লন্ডন ইউনিভার্সিটির টিচার ছিলেন। অনিন্দ সুন্দর এক ব্রেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আরো জোরে বলেন আমিন। আমাদের আমজাদ সাহেবকে আল্লাহ কবুল করুক। আমি সূরা নেসা থেকে কথা বলবো। অনেক ভাইরা এসেছেন, নিচে অনেক ওলামা হযরত থাকতে পারেন, আমার টিচার সমতুল্য। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার। বিশেষ করে এসেছেন আমার ইয়ং চাপ। আজকের সময়কে যারা পরিবর্তন করে দিতে পারে, মাহফিলগুলো বেশি করবেন, তাতে ইয়ংরা খোরাক পাবে। তা না হলে ইয়ংদের সময়গুলো এখন অধিকাংশ সময় মোবাইলে যায়, আর মোবাইলে ছোট ছোট ছেলের উপর চাপ বেশি পড়ে না কম? স্কুলে পড়া নাই, 4-5টা একসাথে হয়ে কি করে? কি খেলে? মার মার, এই মার, এই মার। কি তেজ, কিরকম পণ্ডিতের একটা। এদের জন্য কোরআনের বাগান সাজাবেন, আমলের ঘর সাজাবেন। আপনি সকাল বেলায় ফজরের নামাজ পড়তে যাবেন, আবার সূর্য ওঠার পরে এশাকের নামাজ পড়বেন। রাসূল বলছেন ফজরের পরে যারা ওই ফজরের বিছনায় বসে এশাকের নামাজ পর্যন্ত অপেক্ষা করে, তাদের রিজিকের জন্য কোথাও যেতে হবে না। দায়িত্ব নিবেন কে? তাদের সব ব্যবস্থাগুলো করে দিবেন কে? রাসূল বলছেন যারা সূর্য ওঠার পরে এশাকের নামাজ পড়ে আমার সাথে উমরা করার সওয়াব আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। অনেক টাকা লাগে উমরা করতে গেলে, আর আপনি যদি এশাকের নামাজটা পড়তে পারেন ফজরের পরে, তাহলে আপনার উমরা সওয়াব কে দিবেন? এটা গেল আখিরাতে। আর দুনিয়ার সওয়াব কি? ভারতের সবচেয়ে বড় হার্টের ডাক্তারের নাম বলেন, কি নাম? আরে হার্টের ডাক্তার ভারতের সবচেয়ে বড় কি নাম? দেবী শেঠি। এই ব্যাটা চিল্লাতে চিল্লাতে শেষ হয়ে যাচ্ছে। দেবী শেঠি বলছে, ইফ ইউ ওয়ান্ট টু কিপ ইউর হার্ট ওয়েল অ্যান্ড গুড, জাস্ট রাইজ ফ্রম ইউর স্লিপ বিফোর সানরাইজ। তোমার হার্ট যদি ভালো রাখতে চাও, সূর্য ওঠার আগে তুমি ঘুম থেকে উঠো। সূর্য ওঠার আগে ওঠো,
সকাল বেলায় ঘুমাতে যেও না। এই কথা বলো না। সকাল বেলায় ঘুমায় না। সকাল বেলা রিজিক বন্টন হয়। কি বন্টন হয়? রিজিক। সবগুলো প্রাণী কোন সময় বের হয়? পাখিগুলো তাকদু খিমাসান তারুহু বিতানা, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায়। সন্ধ্যার সময় যখন ঘরে ফিরে প্রত্যেকের পেটটা বোঝাই করে দেন কে? পাঁচটা প্রাণীকে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে বলছেন, পাঁচটা প্রাণীকে কখনো তোমরা অগ্রাহ্য করবে না। কয়টা? পাঁচটা প্রাণী। প্রথম হলো চড়ুই পাখি। প্রথম কি? চড়ুই পাখি। চড়ুই পাখি সবচেয়ে বেশি আল্লাহর জিকির করে, কোনো খাদ্য চড়ুই পাখি জমা করে না। দুই নম্বর হলো কবুতর। অতীতের সব মেসেজগুলো কবুতরের মাধ্যমে আদান প্রদান করা হতো। কবুতরকে কোনো চিলেও খেতে পারে না, এত উপরে কবুতর উঠতে পারে, অন্য কোনো পাখি এত উপরে উঠতে পারে না। তিন নাম্বার পিঁপড়া। তিন নাম্বার কি? পিঁপড়ার নামে একটা সূরা আছে না নাই? কি নাম জানি সূরাটা? সূরা নামল। পিঁপড়া মানুষের মতো এরকম নেতৃত্বাধীন চলে, মানুষের মতো এরকম সোসাইটি মেনটেন করে চলে। পিঁপড়া যেগুলো বিষাক্ত, আপনাকে কামড় দিলে আপনি এটাকে যান, কিন্তু নর্মাল পিঁপড়াকে মারা সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। চার নাম্বার বিড়াল। চার নাম্বার কি? বিড়াল সবচেয়ে ভদ্র প্রাণী। রাসূলের একটা বিড়াল ছিল, নাম ছিল মাইজা। কি নাম? মাইজা। আর একজন সাহাবীকে রাসূল নাম দিয়েছেন কি? বিলাইর বাফ। বিলাইর কি? বাফ। কেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে বিলাই যেই ঘরে থাকে শিশুরা অসুস্থ হয় কম। বিড়াল যেই ঘরে থাকে বিষাক্ত কোনো প্রাণী সেখানে ঢুকতে পারে না। বিড়াল হলো সবচেয়ে ভদ্র প্রাণী। বিড়াল খুব পরিচ্ছন্ন থাকে। রাতের বেলায় মালিকে ঘুমায়, বিড়াল পাহারা দেয়। বিড়াল দেখে কোথায় যাচ্ছ, চলে যাবা নাকি? সরোয়ার ইয়ে কোথায়? কবির কবির কিসে যাবা? আজকে আসছে, শুধু আপনাদের প্রোগ্রামের কারণে তিনি আসছেন রাত একটা, তো চলে যাচ্ছে। আল্লাহ যেন সহি সালামতে পৌঁছতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। এখন বাসায় যাবেন, আর কিছু কাজ আছে, সেগুলো সেরে তিনি যাবেন। আরেকজনের জন্য দোয়া করলে নিজের দোয়াটা কবুল করেন কে? দোয়া করবেন বেশি। দোয়া করলেই পাওয়া যায়। সবচেয়ে দোয়া বেশি করেছেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি পেয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। কিয়ামতের ময়দানে প্রথম উঠবেন কে? রাহমাতাল লিল আলামিন। প্রথম জান্নাতে ঢুকবেন কে? রাহমাতাল লিল। হাউজে কাউসারের মালিক থাকবেন কে? রাহমাতাল লিল। কিয়ামতের ময়দানে প্রথম কথা বলার অনুমতি পাবেন কে? রাহমাতাল লিল আলামিন। প্রথম সুপারিশ করার অনুমতি পাবেন কে? আল্লাহকে কিয়ামতে প্রথম সেজদার অনুমতি পাবেন কে? রাহমাতাল লিল। শুধু দোয়া করতেন, উঠতে বসতে চলতে ফিরতে শুধু কি? দোয়া দোয়া। বিড়াল রাখবেন। বিড়াল কোথায় পায়খানা করে বলেন তো? ঘরে না বাহিরে? বাহিরে করে। এটা কি করে? মাটি দিয়ে, যেটা আপনারাও করেন না। মানুষ এটা করে না। রাস্তার পাশে পেশাব করে তো কসবাতে নাই? রাসূল বলেছেন যারা রাস্তার পাশে পেশাব করে এদের উপর লানত। গাছের ছায়ায় যারা পেশাব করে লানত। যারা কোনো পানির ঘাটে পেশাব করে এদের উপর লানত। রাস্তার পাশে পেশাব করলে আপনি তাড়িয়ে নেবেন। রাস্তার পাশে জিন থাকে, কোনো গর্তে পেশাব করবেন না। করলে 3 বার এরকম করে তালি বাজায় নেবেন। এক সাহাবী গর্তে পেশাব করতে গিয়েছেন, জিনেরা তাকে মেরে ফেলছে। আপনি পেশাব করার আগে, পায়খানার আগে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কই হুজুর বাহিরে করতে তো দোয়া টোয়া মুখে আসে না। যেদিকে পারে সেদিকে বসে পড়ে। যুবকেরা কখনো কেবলাকে সামনে দিবা না। কেবলা যেন সামনেও না থাকে, পিছনেও না থাকে, কারণ কেবলা থেকে 24 ঘন্টা আল্লাহ নূর বেরোতে থাকে। রাসূল বলেছেন কেবলার দিকে থুতুও ফেলবা না। যারা কেবলার দিকে থুতু ফেলে তাদের থুতুগুলো জমা করে কপালের মধ্যে দিয়ে দেয়া হবে। 5 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম বলছেন কুকুরের কথা। কিসের কথা? কুকুর। আসহাবে কাফের 5 জনের সাথে 6ষ্ঠ জন জান্নাতে কে যাবে? কুকুর। খামসাতুহুম ওয়া সাদিসুহুম কালবুহুম। আল্লাহ বলছেন ওরা 5 জন, ওদের 6ষ্ঠ জন কে? কথা কন না কেন? 6ষ্ঠ জন কে? কুকুরের নাম আলাদা করে উচ্চারণ করলেন। ওরা 6 জন, 6 জনের 7ম জন হলো কুকুর। আসল সংখ্যা জানেন কে? কুকুর ঘরে আনা নিষেধ। রাসূল বলেছেন কুকুর ঘরে যারা আনবে 1 কেরাত সওয়াব কমে যায়। 1 কেরাত সওয়াব হলো জাবালাতাইন আযীমাতাইন, বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আমলনামা থেকে চলে যাবে। যারা জানাজায় যায়, লাশ ধোয়ায়, জানাজা দাফন দেয়, 3 কেরাত সওয়াব পাবে। কয় কেরাত? জানাজা পড়লেন 1 কেরাত, লাশ ধোয়ালেন 1 কেরাত,
কবর দিলেন এক কেরাত। সাহাবায়ে কেরাম বললেন মা হুয়াল কেরাত, কেরাত কাকে বলে? রাসূল বললেন জাবালাতাইন আজিমাতাইন, বিশাল পরিমাণ পাহাড় সমান সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। আর কুত্তা ঘরে রাখলে ওই বিশাল কেরাত সওয়াব কি হবে? কমে যাবে। কুত্তার লালা বিষ। এই জন্য ইসলাম যা বলেছে আপনার শরীরের জন্য বলেছে, আপনার সমাজের জন্য বলেছে, আপনার এরিয়ার জন্য বলেছে। কিন্তু কুকুর হলো সবচেয়ে বেশি প্রভু ভক্ত, আর কুকুরের সেন্সিটিভিটি সকল প্রাণীর চেয়ে বেশি। 10 মাইল দূর থেকে কুকুর ঘ্রাণ পায় কে আসতেছে। কয় মাইল? 10 মাইল। এই জন্য পৃথিবীর যত নিগূঢ় যে সমস্ত কেসগুলো হয় এগুলোর পিছনে কি থাকে? এই কুকুর থাকে। আপনি কুকুরকে আপনি জামার ঘ্রাণ দিয়ে দিবেন, আপনি যদি 10 মাইল দূরে থাকেন কুকুর গিয়ে আপনারা ধরবে ওই ঘ্রাণ অনুযায়ী। এরকম ঘ্রাণ শক্তি তার। কিন্তু কুকুরকে ঘরে রাখা যাবে না, আদর করা যাবে না। এমনিই তো কুত্তে লেজ লাড়তে লাড়তে শেষ। আপনি এমনি একটু খাওয়া দিবেন, হাড্ডি দিবেন, ব্যাস কুকুর আপনার ভক্ত হয়ে যাবে। এই 5টা প্রাণীর জন্য সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ বলেছেন এদের প্রতি দয়া করো। কি করো? দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা শুরু করেছেন নাস দিয়ে, সূরা হজ শুরু করেছেন নাস দিয়ে। 2টা সূরা নাস দিয়ে শুরু হয়েছে। কয়টা? 2টা সূরা নাস দিয়ে শুরু হয়েছে। আবার সূরা নাস শুরু হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস, সেখানে আশ্রয় দিয়ে শুরু হয়েছে, কিন্তু শুধু নাস দিয়ে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানুষেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবেন? ভয়টা থাকে কোথায় বলেন তো? ভয়টা কোথায় থাকে? আমরা ভয় পাইলে কোথায় ফু দেই? কোথায়? বুকে। রাসূল বললেন আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা। একটা রিকশাওয়ালার তাকওয়া আপনার চেয়ে আমার চেয়ে বেশি হতে পারে। একটা কার্পেন্টার কাঠ মিস্ত্রির তাকওয়া আপনার চেয়ে আমার চেয়ে বেশি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কার তাকওয়া কতটুকু। তবে আমরা জানতে চাইলাম আল্লাহ কার তাকওয়া বেশি। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচেয়ে বেশি তাকওয়াবান যে সবচেয়ে বেশি সম্মান তার বাড়িয়ে দেন কে? সারা সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন রাহমাতাল লিল আলামিন। আমরা মনে করি কাপড় চোপড় সুন্দর নাই, পিছন দিয়ে ভাঁজও নাই, উপরে উঠে আছে, এই লোকটা খুব বোধহয় তাকওয়াবান হবে। কিন্তু না, সাহাবীদের 3 জন আসলেন রাসূলের ঘরে। কয়জন? 3 জন। এসে বলছেন মা হুয়া আমলুর রাসূল, ইয়া আয়েশা আমাদেরকে বলেন রাসূলের আমল কি? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রথম বললেন তিনার আমল হলো কোরআন। তিনার আমল কি? কোরআন। তারপরে বললেন তিনি রাতে ঘুমান, রাতে আবার তাহাজ্জুদ পড়েন, রোজাও রাখেন, রোজাও ভাঙেন, আবার বিবিদেরকে সময় দেন, এতিম দুঃখীর খবর রাখেন। সাহাবীরা বলল উনি তো রাসূল, ওনার সব মাপ, ওনার সাথে তুলনা করা যাবে না। আজকে থেকে আমি সারাদিন সারা জীবন রোজা রাখবো। কথা কয় কি? হ্যাঁ, বাইরের কথা কানে চলে আসতেছে। যারা শরীয়তের কারণ ছাড়া উঠবেন বদদোয়া করে দেব। ঘরে গিয়ে চিঠি পড়ে থাকবি 1 সপ্তাহ। শেষে বলবি না যে মনোহর সাহেব কি পড়ে গেছে, শরীর ভালো হচ্ছে না, কোরআন পড়ছি, তুমি উঠো কেন? সূরা নিসা। সূরা নিসার বাংলা কি বলেন তো? নারী সমূহ। আর সূরার অর্থ কি? হায় হায়, সূরার অর্থ কি বলেন? আয়াত অর্থ কি? নিদর্শন। সূরা অর্থ ওয়াল। সূরা অর্থ কি? ওয়াল, প্রাচীর, দেয়াল। এক দেয়াল থেকে আরেক দেয়ালের ভিতরে একটা সূরা। একটা সূরাতে অনেকগুলো বিষয় থাকে, একটা সূরাতে অনেকগুলো সামাজিক বিষয় আল্লাহ উল্লেখ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে মানব মণ্ডলী, আল্লাহকে ভয় করো। মানুষের মধ্যে সব দল আছে না নাই? সকল প্রেসিডেন্ট এটার ভিতরে শামিল। মানুষ কাকে বলে? যার মান এবং হুঁশ আছে তার নাম মানুষ। মানও আছে, হুঁশও আছে, তার নাম কি? মানুষ। এই মানুষকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, একটা সত্তা থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেখান থেকে তোমার পরিবার সৃষ্টি হয়েছে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ,
সেখান থেকে আমি হাজার হাজার নারী পুরুষ তোমার জন্য ছড়িয়ে দিয়েছি। মাশাআল্লাহ, ভালো আছেন? চিনেন তো আপনারা? কি নাম? আরো জোরে কর। আমি তো আপনাকেও কসবার আত্মীয়, আমি কিন্তু ওর মামা শ্বশুর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সরোয়ারও আত্মীয়। সরোয়ারের বড় ভাই বিয়ে করেছে আমার এক জিয়ারিকে। জিয়ারি বলে তো আপনাদের এখানে। ব্যারিস্টার আরমানের নাম আপনারা শুনেছেন। আরমানের খালাতো বোন বিয়ে করেছে কবির, আমাদের কবির ভাই, আলহামদুলিল্লাহ আমেরিকাতে থাকে। তো কসবার সাথে ও কিবরিয়া, গোলাম কিবরিয়া, গোলাম কিবরিয়া। আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। মানুষটা কেমন? হ্যাঁ, সবাই বললেন না তো? ভালো? আপনাদের জন্য ভালো হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মানুষটাকে কবুল করুক। আমি যতটুকু দেখেছি আতাউরকে কোনোদিন নামাজ কাজা করে নাই। আলহামদুলিল্লাহ। নামাজে প্রথম কাতারে থাকার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। চেষ্টা করে তাহাজ্জুদ প্রতিদিন পড়ার জন্য। একজন জেনারেল শিক্ষিত হয়েও আমলের কোনো কমতি নাই। আল্লাহ তাকে কবুল করুন, আল্লাহ তার পরিবারকে কবুল করুন। আরে আমিন বললো তো আগে আপনারটা কবুল হবে, বলেন আমিন। কেন আপনি কৃপণতা করবেন? সবার জন্য দোয়া করবেন। আমরা আনিসের জন্য দোয়া করছি, আনিস যেন ইসলামের জন্য কবুল হয়ে যায়। কারণ আমরা চাই না কেউ জাহান্নামে যাক, ঠিক না বেটি? এখানে পাশে আগুন লাগলে আমরা কি করব? কি করব? আমরা জিজ্ঞেস করব না কার বাড়ি আগে আগুন নিবাও। জাহান্নামের আগুনের দিকে আমরা চলে যাচ্ছি। আকুতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়ানো ছিলে, এখান থেকে উদ্ধার করেছেন কে? আল্লাহ উদ্ধার করেছেন, কালেমা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জামাত ইসলামের একটা স্পষ্ট কথা। জামাতের আমিরের নাম কি? ডক্টর শফিক বলছে আমরা কেউ এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না, সরকারি কোনো গাড়ি আমাদের কোনো লোক নিবে না, সরকারি কোনো সুবিধা ভোগ করবে না। আমরা চাই পার্লামেন্টটা কোরআন দিয়ে চলুক, ঠিক না? ঠিক, আমরাও সেটা চাই কিনা? যেই পার্লামেন্টে আসবে এটা কোরআন দিয়ে চালাতে হবে, ঠিক না? ঠিক, হাত তুলে দেখে দাও কারা কারা চান। আল্লাহ কবুল করুক। এই তকবীরটাও তো জামাত ইসলামের নাকি? হ্যাঁ, ওই যে আমলি কইতো তকবীর জামাত ইসলামের। এক বেরিয়ে কয় তকবীর যদি জামাত ইসলামী হয় আমি জামাত ইসলামী করলাম। আমাদের আজান শুরু হয় তকবীর দিয়ে, একামত শুরু হয় তকবীর দিয়ে, জানাজা শুরু হয় তকবীর দিয়ে, ঠিক না ঠিক? বাচ্চা জন্ম নিলে কি দিয়ে শুরু হয়? তকবীর দিয়ে শুরু হয়। এই তকবীরের চেয়ে শ্রেষ্ঠ তকবীর আমাদের কাছে আর একটাও। এটা কেন জামাতের হবে? এটা হলো ইসলামের। এটা কার? ইসলামের। আমরা সবাই আল্লাহর দলের লোক, ঠিক না ঠিক? এটাই হলো আমাদের চাওয়া। সৎ মানুষ, সৎ মানুষ হলো যারা আমলে সলে করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। সৎ মানুষ লাগবে। কি লাগবে? সৎ মানুষ লাগবে। কেনানের এক ছেলে ছিল অসৎ। আল্লাহ বলছেন আমালুন গায়রে সলিহ, ওর মধ্যে সততা নেই, কারণ সে বাপের সাথে কালেমা পড়ে নাই, বাপের সাথে আল্লাহর জিকিরও করতো না। বাপ যখন নৌকা বানিয়ে নৌকায় ডাকলো সে আসলো না। কি নাম? কি নাম? কয় ছেলে ছিল? 4 ছেলে। 4 ছেলে নাম বলেন তো? শাম, হাম, ইয়াগুস, কেনান, এই 4 ছেলে। কয় ছেলে? 4 ছেলে। তাকে বললো তুমি নৌকায় উঠো। তিনি বললেন সাওবিল আল জিবাল, আল জিবাল ইউসিমুনি, আমি পাহাড়ের দিকে যাব, পাহাড় আমাকে বাঁচিয়ে দিবে। আল্লাহ বললেন লা আসিম আল ইয়াউম, আজকের দিনে আল্লাহর হাত থেকে বাঁচানোর ক্ষমতা কারো। কথোপকথন হচ্ছে, এর মধ্যে ঢেউ এসে ছেলেকে ডুবিয়ে নিয়েছে। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম কেঁদে উঠলেন ইন্না ইবনি মিন আহলি, আমার ছেলে আমার পরিবার। আল্লাহ বললেন লাইসা বিন আহলিক,
তোমার ছেলে তোমার পরিবার নয়। আমালুন গায়রে সালেহ, আমালুন গায়রে সালেহ, তার আমল নেককারের আমল নয়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা নেককার। তারা কি নেককার? পিতামাতার খেদমত করে তারা কি নেককার? বিবিকে মোহরানা দেয় তারা কি? আর যারা বিবিরে কিলায় তারা কি? হ্যাঁ, আপনাদের এখানে আসেনি বিবি কিলেন না? ওরে পিটায় জেলখানায় পাঠায় দেবে না, মাইরে লায় না, মাইরে লায় না, ওদের পিটায় বিয়ার শখ মোটা রাখবে। বিয়া করলি কেন? নারীর গায়ে হাত তোলা হারাম, এটা নরম জিনিস। এটা কি রাসূল বলেছেন? গ্লাস। কি বলেছেন? গ্লাস। গ্লাসকে যদি আপনি মারেন, গ্লাস কি হবে? ভেঙে চুরমার হয়ে যাবে। আপনি এটাকে যত আদর দিয়ে সুন্দর করে ডেকোরেটেড করে আপনি তাকে আনবেন সামনে। আমাদের দেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে সারা দুনিয়ার কোথাও নাই। সারা বছর রান্না করে কারা? জোরে বলেন। ঘর পরিষ্কার করে কারা? কাপড় ধোয় কারা? সন্তান লালন পালন করে কারা? কিল খায় কারা? মিলায় মিলায় করতেছে। আল্লাহ বিচার করুক যেগুলো মেয়ের গায়ে হাত তোলে। এখন কিছু হুজুর আছে ওয়াজ করে, থাপ্পড় মেরে এদেরকে ওয়াজের ময়দান থেকে খেদিয়ে দেওয়া দরকার। আগে আমল ঠিক কর। তোর বিবি কেন তোর বিরুদ্ধে শিকায়ত করবে? কেন তোর বিবি বলবে তুই বিবির সাথে দুর্ব্যবহার করিস? রাসূলের বিবিরা বলতেন সারা পৃথিবীতে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সকল বিবি বলতেন আমরা কান্না করার সময় চোখের পানি যখন মাটির দিকে যায়, মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। সুবহানাল্লাহ। 11 জন বিবির 3 দিন, প্রত্যেক দিন 3 বার খবর নিতেন। কয়বার? আর আমাদের কিছু কিছু লোক বিয়ে করে, একটা ব্রাহ্মণবাড়িয়া আর একটা চিটাগাং। চিটাগাংয়ের তার লাগে 3 মাস 4 মাস থাকে, ব্রাহ্মণবাড়িয়ার এখানে একদিনও আসে না। এরকম ওলি আল্লাহ আছে না নাই? তুই ওলি না শয়তান? আল্লাহ বলছেন বিয়ে 2টি করো, 3টি করো। সূরা নিসার 2 নাম্বার, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fear, you won't be able to make justice among your whole wife is on one. কয়টা? একটা। তুমি যদি ইনসাফ করতে না পারো, কয়টা? একটা। একটা 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 মেয়ের কত রিকোয়ারমেন্ট থাকে। মিসাকুন গালিজ। আল্লাহ বলছেন হেভি কন্ট্রাক্ট করে তুমি মেয়েটাকে তোমার জন্য বৈধ করো। সাক্ষী থাকেন কে? আল্লাহ থাকেন সাক্ষী, আর আমরা থাকি সাক্ষী। আল্লাহ বলছেন তাকওয়ার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এক সত্তা থেকে তোমাদেরকে বানিয়েছি। আমরা বললাম তাকওয়া কিভাবে আসবে? সূরা বাকারার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। আল্লাহর ইবাদত করো, তাকওয়া দান করবেন কে? এরপরে 185-83 নম্বর আয়াতে আবার বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজার ফরজ করা হয়েছে, যেমন আগের জাতির জন্য ফরজ করা হয়েছে। রোজা রাখলেই তাকওয়া দান করবেন কে? আবার 179 নম্বর আয়াতে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল হুয়া কুরহুন লাকুম। তোমাদের জন্য হত্যাকে ফরজ করে দেওয়া হয়েছে। হত্যা কি? হত্যা। মুসলমানদেরকে মারতে আসলে মুসলমান কি করবে? প্রতিহত করবে। ভারতে এখন মুসলমানরা ঠিক মতো নামাজ পড়তে পারছে না। তোমাদের মতো যুবকেরা রাস্তায় সেজদায় দিচ্ছে, হিন্দু পুলিশেরা লাথি মারছে মাথায়। ঠিক না? ঠিক। অসংখ্য মসজিদ তারা ভেঙে দিয়েছে, অসংখ্য মসজিদ তারা তালা ধরিয়ে দিয়েছে। মোদির বাচ্চা মোদি খুব সেই দিন বেশি দূরে নয়, ভারত শাসন করবে আবার মুসলমানেরা। টুকরা টুকরা হবে ভারত। মুসলমানদের রক্তের প্রতিশোধ আল্লাহ নিজে নেয়। ঠিক না? ঠিক। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ধর্মের লোককে মারা হয়? সবচেয়ে বেশি বাড়ছে কোন ধর্মের লোক? মুসলিম। মুসলমান মরে নেই বেশি, মুসলমান বাড়ছে বেশি। বাড়ছে বেশি। কত বাড়ছে বলেন তো? এক জরিপে দেখা গেল প্রতি মাসে 20,000 লোক নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। ভারতে বোধহয় হয় না, বাংলাদেশে। আমি এক নগণ্য মানুষ, গত বছর 18 জন একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে।
চকরিয়ার এক মাহফিলে কয়জন? 18 জন। আর আল্লামা সাইদির মাহফিলে একসাথে মুসলমান হয়েছে 52 জন। এই জন্য তাফসির গুলো বন্ধ করে দিয়েছিল শেখ মুজিবের লোকেরা। বিগত সময়গুলোতে তারা এই মাহফিলকে বন্ধ করে দিয়েছে, তাফসির হতে পারবে না। এমনি ওই তাহিরি বাহিরি এগুলোর আলোচনা হোক, কোনো সমস্যা নাই। কিছুক্ষণ ছেলে মায়েরা আসে, একটু আনন্দ ফুর্তি করে যায়, একটু ঝুঁকি, একটু কেল্লা বাবা, ওই বাবা, সেই বাবা। হ্যাঁ কি হুজুর তোর বাদ দাও এদের নাম, এগুলো না। ধারাবাহিক কোরআন থেকে কথা বলবো, আমরা শুনবো, আল্লাহ কবুল করুক। মানবেন তো কোরআন? মানবেন? না মানলে কি হবে বলে? না মানলে কোরআন আপনাকে ধরে নিয়ে যাবে। কোরআন কিন্তু মরা না, এটা কি জেতা। এটা কথা শুনতেছে এখন, এই যে আমরা কথা বলতেছি, জমিন রেকর্ড করছে। আল্লাহ বলছেন, হে মানুষ, তুমি আমাকে ভয় করো। ভয় আসার 3টা সূরত। কয়টা? 3টা সূরত। প্রথম সূরত ইবাদত করতে হবে কার? এখন ইবাদত কাকে বলে সেটা বলছেন আল্লাহ। সূরা তাহার 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে এখানে আমরা যারা এসেছি ওয়াদা নেব, জীবনে আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? জান্নাতে যেতে চাই তো সবাই? জান্নাতের চাবি কি? জোরে বলেন। আর নামাজের চাবি কি? নামাজের চাবি ওযু। নামাজের চাবি ওযু। আর ইসলামের চাবি কি? ইসলামের চাবি হলো কালেমা। ইসলামের চাবি কি? কালেমা, লা ইলাহা মুহাম্মাদুর। আইন চাই কার? আল্লাহর আইন চাই, আর শাসন চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। ঠিক না ঠিক? যে আমলে সালেহ করবে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদত করো আমার। ইবাদত হলো নামাজ, ইবাদতের মাথা হলো নামাজ। মাথা কি? নামাজ। আজকে ওয়াদা করছি আর জীবনে কখনো নামাজ ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত তুলে আল্লাহকে দেখা দেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কোন সেজদা সবচেয়ে বেশি পছন্দ করেন বলুন তো? বুলান না জোয়ানের, বিশেষ করে এই ছেলেদের। এই ছেলেরা পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারে। ঠিক না ঠিক? এরা ইচ্ছা করলে যা কিছু তা করতে পারে, যৌবনের শক্তি আছে। কিন্তু বুড়া বয়সে তো মসজিদে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ওই যে এক লোকের রুটি নিয়ে গেছিল কাউয়া, এখন কাউয়ারে দৌড়াইতে দৌড়াইতে কাউয়া কয় কোন কিপটার রুটি নিলাম, এটা ছাড়তেছেই না। কাউয়া চলে গেছে নদীর পাড়ে। এখন ওই লোক নদীর পাড়ে গিয়ে দেখে যে আর তো নদী পার হওয়া সম্ভব না। কয় যা, আল্লাহর নামে তোরে দিয়ে দিলাম। আল্লাহর নামে কি করলাম? দিয়ে দিলাম। আনার তো কোনো উপায় নেই। এখন যখন বয়স 50 চলে যায়, আমাদের রগরাশাগুলো ঢিলা হতে থাকে, লিভারের শক্তি কমে যায়, হাঁটু স্লো হয়ে আসে, ইবাদত করতেই হয়, মসজিদে বসে থাকতেই হয়। কিন্তু যৌবনে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ বলছেন আমার ছায়া তলে আমি তাদেরকে ছায়া দান করে দেব। যেই কিয়ামতে কোনো ছায়া থাকবে না, সেই দিন এই যুবকদেরকে আল্লাহর আরশের ছায়ায় ছায়া দান করবেন কে? একজন যুবক যখন আল্লাহকে ডাকে, আল্লাহ সবচেয়ে বেশি গর্ব অহংকার করে। আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করুক। এখন মৃত্যুর তো কোনো বয়স নাই, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। সেই জন্য ভয়, একজনকে ভয় করব, তিনি কে? আল্লাহ। ভয় আসার জন্য প্রথম তাকওয়া লাগবে। এখন আল্লাহ বলবেন এই তাকওয়া হলে কি লাভ হবে? সূরা আল ইমরান 135 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, শুনো তাকওয়া হলে কি হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। তোমরা প্রতিযোগিতা করো দুইটার জন্য, টেন্ডারবাজির জন্য নয়, অবৈধ সম্পদের জন্য নয়। সম্পদ যদি অবৈধ হয় আল্লাহ তারে খাইতে দেয় না। যত অবৈধ সম্পদের মালিক আছে কেউ সম্পদের কাছে নাই। ঠিক না ঠিক? আনিসের সম্পদ বেশি না কম? কোথায় এখন? আহা, দরবেশ সাহেবের সম্পদ বেশি না কম? কোথায় দরবেশ সাহেব? হাসিনার সম্পদ বেশি না কম? কিচ্ছু নিতে পারে নাই। কত? 832। সুবহানাল্লাহ। কিরকম রিপোর্ট রাখে দেখি। কার এটা? হাসিনা 832 বড়ি।
হাসিনা শোন, তুই এই স্বর্ণটা কসবার মহিলাদেরকে দিয়ে দে, ঠিক কিনা? কসবার মহিলারা তোর জন্য দোয়া করবে। কসবা কিন্তু খুব সাহসী একটা এলাকা। কসবাতে কিলাকিলি হয় না, এরকম কোনো মাস বোঝা যায় না। হ্যাঁ, কোনটা হেডা? আরে দূর, তুমি কসবারে রাখো কেন? এই যে শাহপুরে সাহসী লোক বেশি না কম? শাহপুরের খবর হলে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকেরা তত্তর করে কাঁপে, দিব দইয়া ভালো করে। এটা কসবার একটা নাম আছে, আল্লাহ কসবাকে ইসলামের নগরী বানায় দেন। গোলাম হক্কানীর রহমতুল্লাহ আলাইহির কারণে এটা কোরআনের একটা চারণভূমি। যখন 70-এ যখন কেউ সারা দেশে ইসলামের কথা বলতে পারত না, তখন এই গোলাম হক্কানীর এই দরবার ছিল ইসলামের মুখপাত্র। সুবহানাল্লাহ। এমন কোন কোরআনী আন্দোলনের নেতা নাই আল্লামা সাইদি থেকে শুরু করে যারা এই দরবারে আসে নাই, ঠিক না ঠিক? আল্লাহ এই দরবারের বরকত আপনি আরো বাড়িয়ে দেন। আমরা তাকওয়া অর্জন করি এই দরবারে গেলে। আজকে সকালে ফজর যখন পড়ছিলাম, মনটা কাঁদছিল। এই দরবার যিনি সাজিয়েছেন আজকে তিনি নাই, সরওয়ার নাই। এই দরবার সব সময় কোরআনী আন্দোলনের লোক দিয়ে ভরা থাকত। একটা লোক মারা গেছে কালকে, সেই ঘোষণাটা এখানে হচ্ছে। অর্থাৎ এই কসবা লোকদের হৃদয়ের সাথে জড়িত হয়ে আছে এই আড়াই বাড়ি, ঠিক না ঠিক? দুঃখে সুখে মৃত্যুতে আনন্দে আমরা কোথায় যাই? কালকে রাত 2:30টায় একটা ছেলে জিতু গেট খুলে দিয়েছে। আমি বললাম তুমি কে? বলছে হুজুর আমি লেবাননে ছিলাম, আমি মদিনাতে আছি, এখন দেশে ব্যবসা করি। এই দরবারেই আমি বড় হয়েছি। এই দরবারের বরকতে আল্লাহ আমাকে তৌহিদ শিখেছে, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে 5 ওয়াক্ত, পিতামাতার খেদমত করে। এটাই তো আমরা চাই। তাকওয়া আছে যেখানে, খেদমত আছে সেখানে। আপনি কোনো মুরব্বীর সাথে চোখ রাঙিয়ে কথা বলবেন না, কোনো মুরব্বীর সামনে জোরে মোটরসাইকেল চালিয়ে যাবেন না, আদবের খেলাফ। মুরব্বী যদি হিন্দু হয় তাকে সম্মান করো, তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মসজিদ থেকে বেরোলেন রাত এশার পর। তাকিয়ে দেখে একজন বৃদ্ধ মানুষ কূপ থেকে পানি উঠাচ্ছে। রাসূল তার পাশে চলে গেলেন, গিয়ে বললেন আপনি সরেন, আমি আপনার পানিটা উঠিয়ে দেই। আমরা তো কোথাও গেলে আগে নিজের জামার ভাঁজ নষ্ট হবে কিনা এটা দেখি। আমাকে চিনস? তোমাকে চিনতে হবে কেন? চিনবো আল্লাহ আল্লাহ রাসূলকে, ঠিক না ঠিক? যে বলবে আমাকে চিনস ও অহংকারী, ও দাম্ভিক, ও বেয়াদব। তোকে চিনতে হবে কেন মূর্খ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, আঙ্গুল তুললে 4 টুকরা হয়ে যায়, পা উঠালে 7 আকাশে চলে যায়, হা বললে হালাল হয়, না বললে হারাম হয়ে যায়। মনে মনে যদি চান উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে। সেই রাসূল লোকটার, বৃদ্ধ লোকটার পানির রশি ধরলেন, পানি উঠাচ্ছেন। বৃদ্ধ লোকটা রাসূলের দিকে তাকিয়ে আছেন আর বলছেন আখুয়া লাইসা আনদি ফুলুস ওয়ালা শাই মা উতিকা শাই, তোমাকে কিচ্ছু দিতে পারবো না, আমি বেগার, আমি এক বাড়িতে চাকর খাটি, তোমার আমি দিব কি? রাসূল মুচকি এসে বললেন ইন আজরিয়া ইল্লা আল্লাহ, দুনিয়ার কারো কাছে কিছু চাই না, চাই কার কাছে? আল্লাহর কাছে। লোকটা অবাক হয়ে তাকিয়ে আছে। পানি উঠালেন, এখন সেই পানি নিতেও পারছে না বৃদ্ধ মানুষ। রাসূল নিজের ঘাড়ে করে তার পানি পৌঁছিয়ে দিলেন। কোন নবী? মদিনার প্রেসিডেন্ট, এত বড় প্রেসিডেন্ট দুনিয়াতে আর কখনো আসে নাই। গাছের কথা বুঝতেন, নোটের কথা বুঝতেন, তার হাত না পেলে গাছ হু হু করে কাঁদতে থাকতো। ওট তার কাছে শেকায়াত করতো, পাখি শেকায়াত করতো। পানির নিচে নামিয়ে দিয়ে বললেন আমার নাম মুহাম্মদ। কি নাম? আমি ওই মসজিদটায় থাকি, কালকে যদি আবার পানি ভরাতে বলে আমাকে ডেকে নিয়ে আসবেন, আমি পানি ভরা এখানে দিয়ে যাব। একদিন, 2 দিন, 3 দিন রাসূল ওই বৃদ্ধকে টাকা দিয়ে আজাদ করে দিলেন। বৃদ্ধ পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, জপতে হবে কার নাম? এই এখানে কবি একটু ভুল করে ফেলেছেন। রাসূল কার নাম জপেছেন? আল্লাহর নাম। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। এখানে ঠিক করলে ভিতরে ঠিক হবে। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। পাখি কার নামে গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশ জমিনে যা কিছু আছে তাসবিহ করে কার?
ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? কবি লিখতেছে রাসূলের নামে নাকি আল্লাহ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইবেন না? রাসূল রে পাগল বলছে মক্কার কাফেররা, প্রতিবাদ করছেন কে? আল্লাহ বলছেন ওমা সাহিবুকুম বেমাজনুন, তোমাদের এই সুন্দর মানুষটা কখনো পাগল হইতে তিনি কি? আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন সূরা নজম 4 নাম্বার, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীতে যত শ্রেষ্ঠ চরিত্র হতে পারে সব চরিত্রের গুণগুলোকে একখানে করে যাকে দেওয়া হয়েছে তার নাম রাহমাতাল লিল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেনাপতির নাম কি? মুহাম্মদ। সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধানের নাম কি? সর্বশ্রেষ্ঠ ইমামের নাম কি? সর্বশ্রেষ্ঠ স্বামীর নাম কি? সর্বশ্রেষ্ঠ কৃষকের নাম কি? সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ীর নাম কি? আপনি কোন জায়গায় বাদ দিবেন? পৃথিবীতে এমন কোন গুণ নাই যেটা আল্লাহ রাসূলকে দেন নাই। সুবহানাল্লাহ। সেই রহমতের নবী মসজিদে নববীতে বসা। তাকওয়া কাকে বলে দেখেন? তাকওয়া যারা অর্জন করে তারা সবসময় মানুষকে হৃদয়ে টানে, মানুষকে ভালোবাসে। কার জন্য? আল্লাহর জন্য। একটা যুবক ছেলে এসে বলছে দিস ইজ ডোনেশন ফর ইউ, ইট ইট হাদিহি সাদাকা লাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনার জন্য সদকা আনছে। রাসূল বললেন নবীদের সদকা খাওয়া জায়েজ নাই, সদকা খাবে ফকিররা। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াল আমিলিনা আলাইহা। সূরা তওবার 60 নম্বর আয়াতে কারা কারা সদকা খাবে এটা লিস্ট দিয়েছে। কোন নবীরা সদকা খেতে পারে না, এটা অসম্মানী। যেমন পিতামাতাকে যাকাতের টাকা দেয়া কি কথা কর না কেন? জায়েজ নাই, অসম্মানী। কিন্তু আপনার ভাইকে দিতে পারবেন। আপনার ভাইকে আপনি দিয়েন না, বলেন ভাই যাকাতের টাকা নেই, ভাইকে তোরটা তুই খা, কারণ আপনার ভাই তো, ওর সম্মান আছে না নাই? আপনি তার হাতে দিয়ে দিবেন, ভাই টাকাটা রাখেন, আপা এই টাকাটা রাখেন, আপনার যাকাত কি হবে? আদায় হয়ে যাবে। যেহেতু যাকাতের কোনো ফান্ড নাই রাষ্ট্রীয়ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হাদিহি সাদাকা লাক। রাসূল বললেন গরিবদেরকে বিলি করে দাও, আমার পক্ষে সাদাকা খাওয়া সম্ভব নয়। দ্বিতীয় সপ্তাহে আবার খেজুর নিয়ে আসলেন। হাদিহি হাদিয়া লাক, দিস ইজ গিফট ফ্রম মি টু ইউ মুহাম্মদ। হে মুহাম্মদ এটা আমার পক্ষ থেকে তোমাকে হাদিয়া। রাসূল একটা উঠিয়ে খেলেন, বাকিদেরকে খেতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ ছিলেন। তাকে দেখে বলেন আর ইউ টেস্টিফাইং মি, তুমি কি আমাকে পরীক্ষা করছো? গত সপ্তাহে নিয়ে এসেছো সদকা, এই সপ্তাহ নিয়ে এসেছো হাদিয়া, তুমি নিশ্চয়ই আমাকে পরীক্ষা করছো। কেঁদে দিলেন যুবক, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি মা ছেড়েছি, বাপ ছেড়েছি, আপনার জন্য 100 কোটি টাকার সম্পদ ছেড়েছি। সেই পারস্য থেকে আমি মক্কায় এসেছি। আমি বাইবেলে পড়েছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে একজন চূড়ান্ত নবী আসবেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার জন্য সব ছেড়ে এসেছি। আমি যখন মক্কায় ঢুকেছি তখন আপনি হিজরত করে মদিনায় চলে এসেছেন। আমি মদিনায় এসেছি এক ইহুদির ঘরে গোলামি নিয়েছি আপনাকে পাওয়ার জন্য। রাসূল কেঁদে দিলেন আর জড়িয়ে ধরলেন তাকে, কি চাওয়ার বলো? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি বাইবেলে পড়েছি আপনার পিঠের মধ্যখানে একটা মোহরে নবুয়ত আছে, ওটা দেখার পরে আমি আপনার উপর ঈমান এনে ফেলবো। সাথে সাথে কাপড় উদলা করে দিলেন রাহমাতাল লিল। চিনি চুমুখে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার নাম হলো সালমান ফারসি। রাসূল জিজ্ঞেস করলেন ও সালমান তোমার মালিককে বলো কি হলে তোমাকে আযাদ করবে? মালিক ইহুদি। ইহুদিরা দুনিয়া দেখে, আমরা দেখি আখেরাত। ইহুদির বাচ্চা ইহুদি বলছে 100 খেজুর গাছ রোপণ করবা। কয়শো? এই গাছে যেদিন খেজুর আসবে সেদিন তুমি আজাদ। একটা গাছে খেজুর আসতে কমসে কম 7-8 বছর লেগে যায়। রাসূল বললেন তাকে খেজুর গাছ দিতে বলো, আমি নিজে রোপণ করব। সুবহানাল্লাহ নাই? জনগণের খাদেম হতে হবে, ঠিক তবে ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোপণ করলেন কয়টা খেজুর গাছ? 100। কয়শো? 90টা রাসূল লাগালেন আর 10টা লাগালেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। রাসূল খেজুর গাছ লাগিয়ে পানি দিয়ে বলেন আল্লাহ 1 সপ্তাহের ভিতরে খেজুর দিয়ে দাও। খেজুর চলে আসলো 90টা গাছে, 10টা গাছে আসলো না। রাসূল বললেন কি ব্যাপার? ওমর কয় এটা আমি লাগাইছি, এটা আমি লাগাইছি।
এবার রাসূল ওইগুলোর গোড়াতেও পানি দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ খেজুর দাও, খেজুর চলে আসলো। মুক্ত হয়ে গেলেন সালমান আল ফারসি। খন্দকের যুদ্ধে বিজয়ের একমাত্র সেনাপতি সালমান আল ফারসি। কোরআনকে প্রথম অনুবাদ করার পুরস্কার যিনি পেয়েছেন তিনার নাম সালমান ফারসি। ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি এক সত্তা থেকে তোমাকে বানিয়েছেন, তোমার বিবিকে বানিয়েছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, সেটা থেকে অনেক ছেলে অনেক মেয়ে ছড়িয়ে দিয়েছেন। ছেলে হোক মেয়ে হোক, কটি যথেষ্ট? কয়টা? সরকার বানাইছে কয়টা? জোরে বলেন। এটা কুফরি স্লোগান। কি স্লোগান? কুফরি স্লোগান। আল্লাহ বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। ক্ষুধা পরা দেওয়ার ভয়ে কোন সন্তানকে দুনিয়াতে আসা থেকে বিরত করো না। আমি তোমাদেরকে খাওয়া দেই, যারা আসবে তাদেরও খাওয়া দেন কে? সন্তান বেশি যেখানে বরকত বেশি। এক ঘরে নাস্তা করছি, ওরা 10 ভাই। কয় ভাই? 10 ভাই। পয়সা বেশি না কম? বিল্ডিং টিল্ডিং করে একাকার। আর যে ঘরে 10 ভাই হয়, 2 ভাই তো ডরে কোথাও কইব না। ধরেন আপনার 10টা ছেলে, এরা যখন বাইরে বের হবে, বাকি 2-1টা ছেলের যারা গার্জিয়ান, এরা কথা বলবে 10টা আইতেছে এক লোকে। কি সর্বনাশ করেছেন! রাসূল বলেছেন, তাজাওয়াদাল ওয়ালুদ আল ওদুদ, বেশি সন্তান দিতে পারে এরকম মেয়েকে বিয়ে করো, আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে, কিয়ামতে আমি তাদেরকে নিয়ে গর্ব করব। যেই পিতামাতার সন্তান বেশি, ওই পিতামাতা জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3টা মেয়ের বাপ কয়টা? 3টা মেয়েকে দিনদার আদব কায়দা শিখিয়ে মেরে ফেলার চিন্তা করবে না, ইনজাস্টিস করবে না, মেয়েদেরকে ঠকাবে না, নেক পাত্র যদি পাত্রস্থ করতে পারে, এইভাবে ওই পিতামাতা আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবীরা বললেন, 2 মেয়ের বাপ সেও জান্নাতি, 1 মেয়ের বাপ সেও জান্নাতি। মেয়ে বেশি যেখানে বরকত বেশি। আর সবচেয়ে বেশি বরকত হলো বিধবা উইডো। রাসূল বলছেন, যে ঘরে বিধবা থাকে সেই ঘরে বরকতের কোনো কমতি হয় না। আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, কন্যাদায়গ্রস্ত মেয়ে, রাসূল বলছেন ওদের প্রতি মন খারাপ করো না। বিভিন্ন তাবিজ তোমার করে রাখে, আপনাদের এখানে অবশ্যই এগুলো নাই? হ্যাঁ আছে? হ্যাঁ, ও এদের গোড়াও মাশাআল্লাহ। কারণ এগুলো আসছে হিন্দু সমাজ থেকে। জাদু টোনা, যে জাদু করে রাসূল বলেছেন তাকে খুন করে ফেলো, কিল হিম, তারে হত্যা করে ফেলো। তার শাস্তি কি? কথা কন না কেন? জাদু যারা করো দুনিয়াও শেষ, আখিরাতও। যে করায় তার দুনিয়াও শেষ, আখিরাতও। সূরা বাকারার 101 নম্বর আয়াত, ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। মানুষকে জাদু শিক্ষা দেয়। জাদুর মূল টার্গেট হলো ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। স্বামী স্ত্রীকে সহ্য করে না, স্ত্রী স্বামীকে সহ্য করে না। তাকওয়া সবচেয়ে বেশি লঙ্ঘন হয় মেয়েদের সাথে। এই জন্য বিয়ের আসরে তাকওয়ার সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল আলামিন। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কোন কাজে বলেন? কোন কাজে? সংসার ভাঙার কাজে। বুখারী হাদিস। শয়তান রাতে সাগরের মধ্যে একটা বিশাল সিংহাসন পাতে, পেতে ডাক দেয় অন্য শয়তানদেরকে, হোয়াট হ্যাভ ইউ ডান টুডে? কাম ম্যান, হে ম্যান, আই মেড এ কোরাল বিটুইন টু সোসাইটি। তুমি কি করেছো? আমি 2 গ্রামের মধ্যে কিলাকিলি লাগাই দিছি। কিলাকিলি লাগায়া 10টা অ্যারেস্ট, 5টার মাথা ফাটছে। শয়তান কয়, তুমি কিছু করো না, ইউ ডান নাথিং, ওকে কাম ফরওয়ার্ড, হোয়াট হ্যাভ ইউ ডান? তুই কি করছো? কয়, আমি বাপে আর পোলার মধ্যে কিলাকিলি লাগাইছি। এটা হয় না বোধ? কথা বল না কেন? মাকে পিটায়, এরকম বেয়াদব আছে না নাই? এরকম কোন সন্তান যদি পান, পিতা মাতার গায়ে হাত তুলেছে, কাউকে জিজ্ঞেস করবেন না, ওরে আহত করে যে কোনো জায়গায় পাঠিয়ে দেন, হাত পা ভেঙে ওরে গুড়িয়ে দেন, কবরে দিও না, ওটা বেশি মারাত্মক হয়ে যায়। হাত পা ভেঙে দাও। কোন বৃদ্ধকে আপনার সামনে মারবে, তাকে আস্ত রাখবেন না, যেই হোক সে, হোক হিন্দু, হোক রিকশাওয়ালা, সে মুরব্বী, তাকে সম্মান করবি, তা নাহলে রাসূলের উম্মত হতে পারবি না। রাসূল বলছেন, যে শিশুকে আদর করে না, বৃদ্ধকে সম্মান করে না, সে আমার উম্মত উম্মত না। আপনি কিসের নামাজ, কিসের কি কঠিন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করতেন। প্রত্যেকটা জিনিসকে সাজিয়ে দিয়েছেন রাহমাতাল লিল
আলামিন। তাকওয়া কিভাবে অর্জন করবেন? এই তাকওয়ার জন্য প্রতিনিয়ত আমাদেরকে গবেষণা করতে হবে, সাধনা করতে হবে। তাকওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে পড়বো, রাজি আছি তো? সবাই পড়বেন? একটু ওয়াদা করেন দেখি, একটু হাত তোলেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। হাতগুলো নামায়। শয়তান তৃতীয় ডাকবে, তুমি কি করেছো? বলবে আমি 2 গ্রামের মধ্যে জমি নিয়ে কিলাকিলি লাগাই দিস। 2 গ্রামের এখন অধিকাংশ লোকগুলো জেলখানায়, কিছুই করো নাই। শেষে একজন ঢুকবে, শয়তানের চেলা, বলছে তুমি কি করেছো? আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধায়া তালাক পর্যন্ত নিয়ে গেছি। শয়তান উঠে বলবে তুই আমার বুকে আয়, তোর চেয়ে বড় কাজ কেউ করতে পারে না, তুই আমার বুকে আয়, আজকের দিনের সর্বশ্রেষ্ঠ কাজ তুই করেছিস। হ্যাঁ, হুজুর হয়েছ, ফট করে তালাক দিয়ে দিয়েছ। 2টা বাচ্চা তো নিঃস্ব হয়ে গেল। পিতা মাতা যখন ছাড়াছাড়ি হয়ে যায় সবচেয়ে বিপদে পড়ে কারা? আহা, বাপও নাই, মাও নাই। কি চিন্তা করো মূর্খ? 1000 বার চিন্তা করবি বিয়ের আগে। বিয়ে হলো, তাকে রাখার চেষ্টা করবা। সবচেয়ে ঘৃণিত শব্দ হলো তালাক। আল্লাহ সবচেয়ে ঘৃণা করেন কোন শব্দ? তালাক আর ভিক্ষাবৃত্তি, 2টা হালাল, কিন্তু হালার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলছেন, নবী বলেন, যারা ভিক্ষা করে এদেরকে ভিক্ষার উপরে আল্লাহ চালায়, এরা কখনো স্বাবলম্বী হতে পারবে। দেখবেন যে মাদ্রাসাগুলো ভিক্ষা করে চলে, ভিক্ষার উপরেই থাকে। বড় বড় মাদ্রাসা আছে না নাই? বাস শুধু দানের উপরেই থাকে। আর যারা এই তালাকের পথ বেছে নেয় এদের জীবনে কখনো সুখ আসে না। আপনি আরেকজনের চোখে পানি ঝরাবেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন? অসম্ভব। আপনি আরেকজনকে জুলুম করবেন, আপনার শান্তি নষ্ট করে দিবেন কে? আপনি আরেকজনের উপরে দয়া করেন, আপনার উপরে দয়া করবেন কে? আল্লাহ দয়া করবেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহকে ভয় করো, যিনি প্রশ্ন করবেন নিকট আত্মীয়র ব্যাপারে। কি ব্যবহার করেছো আপন বাপ মায়ের সাথে? সবচেয়ে নিকট আত্মীয় পিতামাতা। যা খরচ করবো আগে কার জন্য? পিতামাতার জন্য। সূরা বাকারার 215 নাম্বার। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নিজের বাবা মা ঠিক মতো চলতে পারে না, কোন হুজুরের কাছে গিয়ে পয়সা দিয়ে আছে? এরকম লোক আছে না নাই? নিজের বাপ মা ঠিক মতো চলতে পারে না, নেতা সাহেবরে শুধু টাকা দেয়। তোর 1000 নেতা মিলে তোকে জান্নাতে নিতে পারবে না, কিন্তু তোর পিতা মাতা খুশি হলে জান্নাত দিবেন কে? গুনাহগুলো মাফ করে দিবেন কে? রাসূল বলছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুক। তোমার পিতামাতা তোমার জান্নাত এবং জাহান্নাম। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলের কাছে বিচার দেওয়া শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার বউকে আগের মতো পছন্দ করে না, আমার সময় শেষ। মনোযোগ করে, হ্যাঁ, আমি যে কি ক্লান্ত বুঝাতে পারছি না আপনাদের। হ্যাঁ, আল্লাহ তোমাকে কবুল করুক। তোমরা আছো দেখে আমার ভালো লাগছে। আমাদের ইয়ংরা হলো আমাদের ক্রেজ, আমাদের মূল এলিমেন্ট। আল্লাহ এদেরকে কবুল করুক। এই জন্যই ইসলাম বিরোধীর মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ওয়াজের মাহফিলে এত যুবকরা যায় কে? ঠিক কিনা? এখন সব কিছু যুবকদের হাতে। কার হাতে? আল্লাহ আমাদের এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুক। এই যে 5ই আগস্ট যে আমরা মুক্তি পেলাম, কাদের কারণে? কাদের? এই যুবকদের কারণে। এই যুবকরা কথা বলার সাথে সাথে অ্যাকশনে যায়। ঠিক না বেটি? কি অ্যাকশনে গিয়েছে? হাসিনা রাঞ্জা বেড়া বইছে, বেটি খাইব। যুবকেরা কয় মাগি তুই খাবি, তোর খাওয়া ঢুকায় দেবে তোর পেটে। ঠিক না বেটি? আর যা খেয়েছিস আর খেতে পারবি না। 3 বাহিনীর প্রধান সামনে, এই ওয়াকারকে কইছে গুলি চালা। ওয়াকার কয় এত গুলি আমার কাছে নাই। বিমান বাহিনীর প্রধান কয় তুই কি দেখস? কয় রাডার থেকে দেখি শুধু মানুষ আর মানুষ, শুধু যুবক আর যুবক আসতেছে তোমারে ধরার জন্য। সেখানে সব দল আছে না নাই? আওয়ামী লীগের কিছু লোকও আছে না নাই? যারা সুবিধা বঞ্চিত আছে না নাই? কিছু টাউট বাটপার যারা লুটপাট করেছে তারা শুধু ওর সাথে। ঠিক না ঠিক? বাকি সুবিধা বঞ্চিত বহু মানুষ সব ছাত্রদের পিছনে জমা। পুলিশের আইজিকে বলছে তোরে আইজি করলাম, তুই কি করস?
কই একটারে গুলি করলে 10টা বুক খুলে দাঁড়ায় থাকে। কেমনে এটা ফিরাবো? জোয়ার এনে দিয়েছেন কে? ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, নেই ভেদাভেদ হেথা চাষি আর চামারের, নেই ভেদাভেদ হেথা কুলি আর কামারের, ছোটদের বড়দের সকলের। আমাদের সবার দেশ, ঠিক না বেটে? এই দোয়াই আল্লাহ শিখাচ্ছেন। যখন জানাজায় খাড়াবা তখন ওই ছোট বড় পুরুষ মহিলা সবার জন্য দোয়া করো। শুধুমাত্র মরা মানুষের জন্য একটা দোয়া, আল্লাহ মাগফিরলি, আমাকে মাফ করে দেন, হাইয়েনা, সমস্ত জীবিতদেরকে মাফ করে দেন, সমস্ত মৃতদেরকে মাফ করে দেন, সমস্ত পুরুষকে মাফ করে দেন, সমস্ত মহিলাদেরকে মাফ করে দেন, উপস্থিত অনুপস্থিত ছোট বড় সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ কইবেন না? এত বড় দোয়া কোন ধর্মের মধ্যে নাই। আমরা সব সময় সব মানুষের জন্য দোয়া করি। আর বেশি দোয়া করবেন। রাসূল বলতেন, উসিকুম ফিশ শাবাবে খাইরা, তোমাদের জন্য যুবকদেরকে আমি ভালো ওসিয়ত করছি। রাসূলের আন্দোলনে যারা ছিল সব কি? জোরে বলেন। সবচেয়ে যুবক ছিল আলী। কয় বছর? 8 বছরে ইসলাম গ্রহণ করেছেন। কয় বছর? 8 বছরে। ওমর 25 বছরের তাগড়া যুবক। ওমর দাঁড়ালেই শয়তান রাস্তা থেকে পালিয়ে যেত। রাসূল বলছেন, ওমর তোমাকে যখন শয়তান দেখে, শয়তান ওই এলাকায় থাকে না, এলাকা ছেড়ে পালিয়ে যায়। কি শক্তি আল্লাহ তাকে দিয়েছেন! এই শক্তি হলো আত্মীয়তার শক্তি। আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাবেন। আপনার বোন, আপনার ভাই, আপনার বাবা, আপনার মামা, আপনার চাচা, জ্যাঠা, সবার সাথে সম্পর্ক জোড়া লাগাবেন। রেহেম আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ হোয়াট হ্যাভ ইউ গিভেন টু মি, আপনি আমাকে কি দিয়েছেন? আল্লাহ বলবেন, রেহেম শুনো, আমার রহমান থেকে রেহেম নাম, যে তোমাকে জোড়া লাগাবে আমি আল্লাহর রহমত তার সাথে জোড়া লাগায় দেব। যে রেহেমের সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে যেতে পারবে না। দিনের শেষে আপনার বোনে আপনার জন্য কাঁদবে, ঠিক না বেঠি? বোনরা সবসময় কার জন্য কাঁদে? ভাইয়ের জন্য কাঁদে, বাপ মায়ের জন্য কাঁদে। এই সম্পর্ক যেন অটুট থাকে। তায়েফের যুদ্ধ হলো, রাসূল সবচেয়ে বেশি গনিমতের মাল পেলেন তায়েফে। অনেক স্বর্ণ, অনেক ছাগল, অনেক উট ভর্তি পেলেন। কাফেররা অ্যারেস্ট হলো অনেক। একজন মহিলা নাম মাইশা, কি নাম? মাইশা। এই মেয়েটাকে যখন অ্যারেস্ট করে আনছিল, মাইশা বলছে, এই লিসেন টু মি, কাম, শোনো, আনা উখতুর রিদা মিন মুহাম্মদ, আমি মুহাম্মাদের দুধ বোন। কি বোন? দুধ বোন। এখন লোকেরা বলল, আপনি কোথায় রাসূলের সাথে দুধ পান করেছেন? বলছে, তায়েফের পাশে হালিমাতুস সাদিয়ার বাড়ি, ওই হালিমার কাছে আমি আর মুহাম্মদ একসাথে দুধ পান করেছি। আমাকে নিয়ে চলো মুহাম্মাদের কাছে, সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনলো। বলছে, মুহাম্মদ তুমি আমাকে চিনেছো নাকি? কত পুরানো স্মৃতি। রাসূল তখন ছোট্ট শিশু ছিলেন, 5 বছর বয়স পর্যন্ত, 6.5 বছর পর্যন্ত মা হালিমার কাছে ছিলেন। এত ছোট্ট স্মৃতি মনে থাকার কোনো কথা নয়। তারপরে মনে করিয়ে দেওয়ার মালিককে রাসূল বলছেন, রাসূলকে মাইশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স তখন 6 বছর, আপনার বয়স 4.5 বছর। আমি আপনাকে কোলে নিতে গেছি, আপনি আমার এখানে কামড় দিয়েছেন, এই যে দাগ এখনো আছে। রাসূল কেঁদে ফেললেন। রাসূল বলছেন, আপনি আমার সেই বোন। রাসূল বললেন, বোনকে ছেড়ে দাও, যা চায় সব দিয়ে আমার বোনকে বাড়ি দিয়ে আসো। 100 ওট দেয়া হলো। কয়শো? 100 ওট দেয়া হলো দুধবোধ। 100 ওট নিয়ে তিনি গেলেন আর স্বীকৃতি দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অথচ যখন মাইশা ঘোষণা দিলেন তখন কিন্তু তিনি মুমিন না, তিনি কি? কাফের। তিনি কি? ওই কাফের অবস্থায় তাকে সম্পদ দিলেন। আল ইনসান ওয়া আবিদুল ইহসান, আপনি যদি কারো ভালো করেন তাকে আপনার ভক্ত বানিয়ে ফেললেন, ঠিক না বেঠিক? আপনি একজনকে পানি পান করালেন, আপনি রিকশায় সফর করছেন, একটা অটোতে জায়গা কম, একটা মুরব্বীকে জায়গা করে দিলেন, আপনি বাহিরে জায়গা করে দিয়ে ওনার ভিতরে জায়গা করে দিলেন, ঠিক না বেঠিক? যে কোনো সময় স্যাক্রিফাইসিভ টেন্ডেন্সি থাকবে। যে কোনো মানুষের উপকার করব। একজন বৃদ্ধ বোঝা নিয়ে আসতে পারছে না, হোক হিন্দু, হোক বিধর্মী, হোক বেনামাজি, তার বোঝাটা আমার মাথায় তুলে নেব। খুশি হবেন কে? আল্লাহর হাবিব খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। কে খুশি হবেন? মদিনা এসে, মক্কা এসে রাসূল ঘুরছেন, স্মৃতির মক্কা, স্মৃতি তিনি দেখছেন। এইখানে মোর ডালিম গাছের তলে
30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। কবি জসিমউদ্দিনের কবর কবিতা। তিনি হাঁটছেন, মক্কার কত স্মৃতি তার বুকে। হঠাৎ করে পাহাড়ের পাদদেশে দেখলেন একজন বৃদ্ধা মহিলা বোঝা একসাথ করছে। রাসূল গিয়ে বললেন, মা বিকা ইয়া উম্মি, হে মা তুমি কি করছো? মহিলা বলছে, তুমি কি জানো না আব্দুল্লাহর পোলা মোহাম্মদ মক্কায় ঢুকছে, কাফের মেরে শেষ করে ফেলবে। আমি মক্কা থেকে ভাগার তালে আছি। আমরা হলে তো কইতাম কার ব্যাপারে কস, ঠিক না? আমরা হলে তো মাথায় রাহমাতাল লিল। বলছে, মা আপনার বোঝাগুলো আমার মাথায় তুলে দেন, আমার মাথায় তুলে দেন। রাসূল বসলেন, মহিলা একটা করে বোঝা দিচ্ছেন, আর রাসূলের চেহারার দিকে তাকিয়ে বলছে, তোমার মতো সুন্দর যুবক তো আমি আর দেখিনি। এত সুন্দর যুবক মক্কায় আছে আমার জানা ছিল না। এই বুড়ির পিছনে হাঁটছেন রাহমাতাল লিল আলামিন। হেঁটে হেঁটে বুড়ির আত্মীয়র জায়গায় গেলেন আর বললেন, বাবা। পোটলা থেকে পয়সা বের করলেন। রাসূল বললেন, পয়সা দিতে হবে না। বলছে, বাবা তোমার নামটা কি? বলছে যে মুহাম্মদের ভাই আপনি দূরে এসেছেন, আমি আব্দুল্লাহর ছেলে সেই মুহাম্মদ। এখানে দাঁড়ালো। মহিলা বলছে, এই যদি হয় মুহাম্মদ, আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খেদমতে খুশি হন কে? কে খুশি হয়? কত মানুষ আমাদের দেশে নিরন্ন মানুষ, কত মানুষ আজকে খেতে পাচ্ছে না 3 বেলা ঠিক মতো, ঠিক না? ঠিক। রাস্তার পাশে বসে তরকারি বিক্রি করে, সারা বছরের শাড়ি একটা কিনে দিতে পারে না বউকে। অটো চালায়, 3টা ছেলে মেয়ে পড়াশোনা করে, পরীক্ষার খরচ চালাতে পারে না। এরকম লোক বেশি না কম? বেশি। এদের পাশে দাঁড়াতে হবে, এদের ঘাস কেড়ে নেব না, এদের মুখে খাবার ঢুকিয়ে দেব। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিন মিসকিন। মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে যারা উৎসাহিত করে না, এরা আল্লাহকে বিশ্বাস করে না, এরা আখিরাতকে বিশ্বাস করে না। এতিমকে গলা ধরে ধাক্কা দেয়, এরা আখিরাতকে বিশ্বাস। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। নিকটাত্মীয় সম্পর্ক জোড়া লাগাবেন। মায়ের যেখানে বাচ্চা থাকে ওটার নাম হলো রেহেম। ওটার নাম কি? রেহেম। রেহেমের সাথে যারা জড়িত, যেমন আমরা 5 ভাই, আপন ভাই, আমরা 3 বোন, এই সবাই মায়ের ওই বাচ্চাদানিতে বড় হয়েছি, জড়াইয়ের ভিতরে বড় হয়েছি। এদের সম্পর্ক হলো রেহেম। রেহেমের সম্পর্ক কিসের? আপনার বাপ চাচারা 7 জন, কিসের সম্পর্ক? রেহেমের সম্পর্ক। খবর নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আব্বার আত্মীয় স্বজনের খবর নিতেন, মায়ের আত্মীয় স্বজনের খবর নিতেন, বিবির আত্মীয় স্বজনের খবর নিতেন, 3 সিঁড়ি পর্যন্ত খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। কোন বর্ণনায় 4 সিঁড়ি এসেছে। প্রথম হলো বাপ, বাপের পরে নিজের ভাই, ভাইয়ের সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় ভাইয়ের ছেলে, তৃতীয় ভাইয়ের ছেলেদের ছেলে, নাতি, এদের পর্যন্ত খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আমরা যেন খবর নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বলছেন চূড়ান্ত কথা, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আমি তোমাদের সব কিছু সংরক্ষণে রাখি, ওয়াচে রাখি। সূরা কাফের ভিতরে বলছেন, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোনো কথা নাই, এমন কোনো কাজ নাই যেটা আমি সচিত্র ভিডিও করে রেখে দেই না। এই যে আজকের এই মাহফিল, এটাও ভিডিও করছেন কে? আমাদের এখানে একটা ক্যামেরা, আর প্রতি বালুকণার ভিতরে শত শত ক্যামেরা সেট করে রেখেছেন কে? সেই কিয়ামতের ময়দানে শুধু আল্লাহ বলবেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মাটি বলে দাও তোমার বুকে এরা কি করেছিল। কাইয়েমপুরের মাটি বলবে, দিনের কাজগুলো বন্ধ করে সুন্দর যুবকেরা, আমার বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ের মায়েরা বসেছিল শুধু আপনার কোরআন শোনার জন্য। আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন, ও ফেরেশতারা সাক্ষী থেকে যা, আমার কোরআনের বদৌলতে আমি এদের গুনাহ মাফ করে দিলাম, বাকি জীবন কোরআন দিয়ে জীবন চালাবো। রাজি আছি তো? 5টা সাক্ষী আল্লাহ আমাদের সাথে দেন। 5টা আমল আজকে জেনে যাব। উজুর পরে, আজানের পরে 5টা আমল। কয়টা? 5টা। রাতে শোয়ার সময় 5টা। আজানের পরে প্রথম আমল, মুয়াজ্জিন যা বলে আপনিও তা বলবেন, প্রথম আমল। 2 নম্বর আমল, মুয়াজ্জিন যখন আজান শেষ করবে আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আজানে যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কি বলবেন? না, এই জন্য ধরছে। তখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার। আজান শেষ হওয়ার পরে দুরূদ, কারণ যেভাবে রাসূল করেছেন সেটাই ইবাদত, রাসূল যেটা করেন না সেটা ইবাদত হতে পারে না। হাবা মানসুরা, আল্লাহ খড়কুটার মতো উড়িয়ে দিবেন।
তিন নাম্বার, নামাজের আজানের দোয়া পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমাতি মুহাম্মাদিন ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসু মাকামান মাহমুদুন আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এটা আসছে না সাইর এক বর্ণনাতে। এই দোয়াটা যে পড়বে রাসূল বলছেন হাল্লাত লাহু শাফাআতি, ওই লোকের জন্য আমার জন্য সুপারিশ করা আল্লাহ ফরজ করে দিবে। রাসূলের সুপারিশ চান তো? চান তো বাবারা? আল্লাহ রাসূল সুপারিশ করবে যদি আজানে এই দোয়াটা পড়েন। তিন নাম্বার। চার নম্বরে রাসূল পড়তেন রাদিতু বিল্লাহি রব্বান। আল্লাহকে রব পেয়ে আপনার খুশি না বেজার? হ্যাঁ, বেশি খুশি হতে পারেন নাই? আল্লাহ বলছেন যে আমাকে রব পেয়ে খুশি, ইসলাম পেয়ে খুশি, রাসূলকে রাসূল পেয়ে খুশি, আমি তার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়ে আমি খুশি। এই দোয়াটা রাসূল সকালে 3 বার পড়তেন, বিকালে 3 বার পড়তেন। আপনারাও পড়বেন, পড়েন তো। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। এটা যদি ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলেন, আল্লাহ বলছে চিনবে না? চিনবে তো? হাইতি না, হাইতি না করে ব্রাহ্মণবাড়িয়াতে খ নাই। আমি চিন্তা করলাম খটা গেল কই? খ গিয়ে উঠছে সিলেটে। খাক্কা, বক্কা, ডোক্কা, ধরুক্কা, সব খ কোথায় গেছে? সিলেট। এটা হলো ভাষার অলংকার। এই ভাষাটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সূরা হিজরাতে বলেছেন ভাষা দিয়েছে লিতারাফু, যাতে করে একজন আরেকজনকে চিনতে পারো। সেই সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়ার অনেক প্রিয় মানুষ আছে না নাই? বাস কি সুন্দর আত্মীয়তার বন্ধন। কুম্বালা আইস, হিতা হাইস, সহালে সহাল বুঝো, সহালো আইস। যখনই বলে সহালো, কয় এটা আমার বাড়ির পাশের লোক, এটা নিয়ে আস আদর কর। আজ যদি বলে কত না আইস, কয় হিমুত্য না আইসিস ইবাতন, কয় জ্ঞান ওয়াখাই যাই জ্ঞান ওয়াকিলার পাশে আছে না? মানে হতো না সেন আয় সাড়ি কাতো না সে দেবাস চিটাঙ্গার সাথে যোগ হয়ে গেল। লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ভাষা জানার মধ্যে কোনো বিচিত্র নেই, এটা পরিচয়ের একটা বন্ধন। কিন্তু তাকওয়ার যার যত বেশি, আল্লাহর কাছে সম্মান তার তত। বাস শুনতেছে, বাস শুনতেছেন তো? আমরা 5টা আমল করব। কয়টা আমল? 5টা আমল। তাহলে 3 নম্বরে 4 নম্বরে বলবো রাদিতু বিল্লাহি, 5 নম্বরে দোয়া করবেন। আজান এবং একামতের মধ্যখানে যা চায় কবুল করে নেন কে? আল্লাহ কবুল করেন। এবার ঘুমের 5টা আমল বলে দিচ্ছি। প্রথম আমল ওযু করা। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করতেন আপনি ওযু করেন কেন? রাসূল বলতেন এটা আমার শেষ ঘুম কিনা আমি জানি না, যদি শেষ ঘুম হয়ে যায় আমি ওযু অবস্থায় মাওলার কাছে যেতে চাই। রাসূল বলছেন যারা ওযু করে রাতের বেলায় তাদের রূহটা ঘুমানোর পরে আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন। 3 নাম্বার সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, নাস 3 বার পড়বেন। 4 নাম্বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। সমস্ত ক্লান্তি দূর করে দিবেন কে? মোল্লা আলী কারি তার বইতে লিখেছেন এই তসবিহগুলো যে করবে তার শরীরে কোনো ক্লান্তি থাকে না। মা ফাতেমার বিনিময়ে এই তসবিহটা আমরা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা ফাতেমা গিয়েছেন একজন কাজের লোকের জন্য। রাসূলের কন্যা যাতা ঘুরাতে ঘুরাতে হাতে কোড় পড়ে গেছে, পানি টানতে টানতে কোমরে দাগ পড়ে গেছে। রাসূল ঘরে আসলেন, মা আয়েশা বলছেন মা ফাতেমা যখন হাঁটতেন মনে হতো রাসূলই হাঁটছেন, মা ফাতেমা যখন বসতেন মনে হতো বসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের বিবিকে, নিজের মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, রাহমাতাল লিল আলামিন। বলছে মা মসজিদের সামনে কেন গিয়েছো? বলছে আপনার জামাই বলবে, বলো আলী কি বলবা? আব্বা আপনার মেয়ে যাতা ঘুরাতে ঘুরাতে আঙ্গুলে মেস পড়ে গেছে। অর্ধ পৃথিবী নয় সারা পৃথিবী যার জন্য আল্লাহ ওয়াকফ করে দিয়েছেন, সে নবীর কন্যা কত গরীব অবস্থায় জীবন যাপন করেছেন। আপনার কাছে একটা কাজের লোকের জন্য গিয়েছি, 3টা কথা বললেন। ও ফাতেমা আল্লাহকে ভয় করো, নিজের ঘরের কাজ নিজে করো, শরীর ভালো রেখে দিবেন কে? যারা কাজ করে না এরা স্ট্রোক করে, যারা কাজ করে না এরা প্যারালাইজ হয়, যারা পিতামাতার হক মারে এদেরকে আল্লাহ প্যারালাইজ করে দেন। মা বোনদের ভাই বোনদের জমি যারা আত্মসাৎ করে তাদেরকে আল্লাহ যৌবন বয়সে প্যারালাইজ করে ঘরে চিৎ করে ফেলায়। একটু খবর নিবেন, আপনি যদি কারো হক মারেন আপনাকে সর্বনাশ করে দিবেন কে? কথা বলেন, আপনার থেকে প্রতিশোধ নেবেন কে? আল্লাহ। ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর
আল্লাহ বলছেন প্রত্যেক অপরাধের কাছ থেকে আমি প্রতিশোধ গ্রহণ করি। মোল্লা আলী কারি বলছেন এই তসবিহগুলো যেই মায়েরা পড়বে, যেই ছেলেরা পড়বে, সমস্ত ক্লান্তি দূর করে দিবেন কে? আপনি একটা টেস্ট করবেন। ৫ম নম্বরে ডান হাতটা গালের নিচে দিয়ে দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন, দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন। স্বপ্নের মধ্যে আপনাকে রাসূলকে স্বপ্ন দেখায় দিবেন কে? আল্লাহ এবার ফাইনালি বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। তাকওয়া আছে যেখানে জান্নাত আছে সেখানে। তাকওয়ার 3টা বাড়ি। কয়টা? একটা বাড়ি সমস্ত মানুষের জন্য, আর একটা বাড়ি শুধু মুমিনদের জন্য। ইবাদত সব মানুষের জন্য, শুধুমাত্র মুমিনদের জন্য হলো রমজানের রোজা। আর জান্নাত হলো চূড়ান্ত ভাবে মুত্তাকিদের বাসস্থান। আল্লাহ আমাদেরকে জান্নাতি করে দেন। আরো জোরে বলেন আমিন। আমরা তাকওয়া অর্জন করব। তাকওয়া থাকে কোথায় বলেন? কোথায় থাকে? কোথায়? অন্তরের ভিতরে। হাত পায়েও তাকওয়া রাখবেন, তাহলে হাত পা এলোমেলো ছুটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দেখছেন এক সাহাবী কাপড় নাড়ছেন। রাসূল বললেন লাউ খাশিয়াত কালবা লা খাশিয়াত জাওয়ারিহা, যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকতো, হাতের মধ্যে আল্লাহর ভয় চলে আসতো। আপনাদের এই মাহফিলটা এসে আমি মুগ্ধ হয়েছি। কষ্ট হয়েছে যদিও বেশি। আল্লাহ যেন আপনাদের এই মাহফিলটাকে চিরস্থায়ী করে দেন। আমরা বলি আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ভাই, আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।